সেই গল্প একজন আমেরিকান সৈনিকের আর একজন আফগান অনুবাদকের, আর সেই অদৃশ্য চুক্তি যা হয়তো লেখা ছিল না কাগজে, তবে গেঁথে ছিল বিশ্বাসে আর রক্তে। 2001 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলায় প্রায় 3000 মানুষ মারা যায়। এই হামলার জন্য দায়ী ছিল আল কায়দা, যার নেতা ছিল ওসামা বিন লাদেন। সেই সময় ওসামা বিন লাদেন আফগানিস্তানের তালেবান আশ্রয়ে ছিল। আমেরিকা অপারেশন এন্ডুরিং ফ্রিডম নামে আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে। সেই যুদ্ধের সত্য ঘটনা নিয়ে আজকের মুভি দি কভিনেন্ট, যার মানে হলো চুক্তি। মার্চ 2018 আমেরিকার বেস ক্যাম্প। একটি ইউনিটের সার্জেন্ট জন কেলি। গতদিন তাদের একজন ইন্ট্রোগেটর মারা যাওয়ার কারণে আহমেদকে জন কেলি তাদের টিমের ইন্ট্রোগেটর হিসেবে নিয়োগ করে। ইন্ট্রোগেটর তাদের হয়ে দোভাষীর কাজ করে। আহমেদ ইতিপূর্বে গাড়ির মেকানিক ছিল। সে 4টির বেশি ভাষা জানে এবং 5 বছর যাবৎ তাদের বেসে বিশ্বাসের সাথে কাজ করে আসছে। তাদের টিমের কাজ ছিল তালেবানদের অস্ত্র ও বোমা বানানোর ঘাঁটি খুঁজে বের করে ধ্বংস করা, কিন্তু এ কাজে তারা বিশেষ সুবিধা করে উঠতে পারছিল না। দেখা যাচ্ছে যে তাদের কাছে যে সকল ইনফরমেশন আসছিল তার বেশিরভাগই সঠিক ছিল না, ফলে তাদের ছোটখাটো অভিযানগুলো ব্যর্থ হচ্ছিল। এজন্য জন কেলি একটি পন্থা অবলম্বন করে। ইতিপূর্বে তালেবানদের সাথে সম্পৃক্ত থাকা ফারাজকে কিডন্যাপ করে প্রাণনাশের হুমকি দিয়ে ও টাকার লোভ দেখিয়ে তার কাছ থেকে 2টি তালেবান ঘাঁটির তথ্য সংগ্রহ করে। পরের দিন টিম মিটিংয়ে তাদের বেস থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকা একটি তালেবান ঘাঁটিতে আক্রমণ করার পরিকল্পনা করে। সেখানে আদি বলে বিগত বৃষ্টিতে বাঁ পাশের রাস্তা নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের ডান পাশের ছোট রাস্তা দিয়ে যেতে হবে। আদির কথা মতো তারা ডান পাশের রাস্তা দিয়েই তালেবান ঘাঁটির উদ্দেশ্যে বের হয়। যাওয়ার প্রতিমধ্যে আহমেদ জনকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামালে আহমেদ বলে, সার্জেন্ট, আমি প্রতারণার গন্ধ পাচ্ছি। বেশ কয়েক মাস যাবত এখানে কোনো বৃষ্টিই হয়নি, তবে বাঁ পাশের রাস্তা কিভাবে খারাপ হতে পারে? জন সৈনিকদের অর্ডার দেয় চারপাশটা ভালো করে দেখার জন্য। যে কে বলে ড্রোন ফুটেজের মাধ্যমে দেখে। তার মধ্যে আহমেদ আদিকে পেটানো শুরু করে। সার্জেন্ট গিয়ে আদিকে ছেড়ে দিতে বললে আহমেদ বলে, বিশ্বাসঘাতক ইতিমধ্যে আমাদের ইনফরমেশন লিক করে দিয়েছে। সার্জেন্ট বলে, কে বিশ্বাসঘাতক আর কে না আমি বুঝবো, তুমি আদিকে ছেড়ে দাও। তারপরও আহমেদ আদির উপরে গান তাক করে রাখলে সার্জেন্ট তার পিস্তল বের করে আহমেদকে বলে, এ কথা আমি আর দ্বিতীয়বার বলবো না। আহমেদ সরে আসলে আদি জানায় তার বউ বাচ্চাকে তালেবানরা আটকে রেখেছে, যার কারণে সে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে। যে তখন জানায় 8 কিলোমিটারের মধ্যে তালেবান বেস ক্যাম্প। তাদের অভিযানের খবর লিক হয়ে যাওয়ার কারণে সার্জেন্ট জন কেলি ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পরদিন তারা আবার তালেবানদের দ্বিতীয় ঘাঁটির উদ্দেশ্যে রওনা দিবে। রাতের বেলা জন কেলি তার পরিবারের সাথে কথা বলছিল। এখানে দেখা যায় তার একটি ছোট মেয়ে আছে আর আহমেদের গর্ভবতী স্ত্রী। পরদিন সার্জেন্ট জন কেলি তার কর্নেলের সাথে দেখা করতে যায়। কর্নেল বলে, ইন্ট্রোগেটর কাজে লেগেছে? জন বলে, হ্যাঁ, কিন্তু একটু মাথা গরম। বলে, মাথা গরম হলেও সে গতদিন 8 জনের প্রাণ বাঁচিয়েছে, এখন কি করতে চাও? জন কেলি বলে, দ্বিতীয় ঘাঁটি এখান থেকে 120 কিলোমিটার দূরে, সেখানে একটি অভিযান পরিচালনা করতে চাই। কর্নেল বলে, 120 কিলোমিটার, তার মানে 3 ঘন্টার যাত্রা। দেখো, 3 ঘন্টা পাহাড়ি পথের যাত্রায় তোমার মাজার হাড় যেন ভেঙে না যায়। জন কেলি বলে, তাহলে একটা হেলিকপ্টার ম্যানেজ করে দেন স্যার। কর্নেল বলে, না, সম্ভব নয়, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও। জন কর্নেলের কাছ থেকে বিদায় নিয়ে তারা দ্বিতীয় ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয়। সুন্দর মনোরম পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় নিজেদের মধ্যে অনেক গল্প করছিল। লোকেশনে গিয়ে তারা দেখে কিছু লোক ড্রাম সরাচ্ছে। তারা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন ভিতরে থাকা একজন তালেবান তাদের হেডকোয়ার্টারে ফোন দিয়ে অভিযানের বিষয়ে জানিয়ে দেয়। জন কেলি ঝাড় পজিশন নিতে বলে অভিযান শুরু করে। তারা সেখানে বেশ কিছু AK-47 দেখতে পায়। আরেকটি রুমে অনেকগুলো বোমা ও বোমা বানানোর সরঞ্জামের সাথে 4 জন তালেবানকে দেখতে পায়। কমিউনিকেশনের দায়িত্বে থাকা সৈনিককে হেডকোয়ার্টারে যোগাযোগ করে কুইক ফোর্স রেসপন্স টিম পাঠাতে বলে। জন আহমেদকে বলে, তুমি যাও, এখানে আমার দোভাষীর প্রয়োজন নাই। জন ভেতরে গিয়ে 4 জন তালেবানকে শুট করে মেরে দেয়। সে দেখতে পাই ইতিপূর্বে তার টিমের ইন্ট্রোগেটরকে যে ট্রাক ড্রাইভার মেরেছে সে সেখানে উপস্থিত। জন তার মাথায় শুট করে তাকেও মেরে ফেলে। তারা জায়গাটি উড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ডেটোনেটর বোমা লাগিয়ে 3 মিনিটের সময় সেট করে দেয়। জন তার সৈনিকদের বলে, সবাই শোনো, 3 মিনিটের মধ্যে বোমা ফাটবে, তোমরা চারিদিকে নজর রেখো। তখনই এক তালেবান এলোপাতাড়ি গুলি করে, ঝাড়ে একটি গুলি সৈনিকের মাথায় লাগে। উপরে স্নাইপার নিয়ে থাকা সৈনিক লক্ষ্য করে তালেবানরা গাড়ি বহর নিয়ে তাদের দিকেই আসছে। তারা রোডের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখে। তখনই পাহাড়ের উপর থেকে একদল তালেবান অতর্কিত হামলা করে দেয়। দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। তারা কুইক রেসপন্স ফোর্সের সাথে যোগাযোগ করে জানতে পারে তারা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। বেশি ক্ষয়ক্ষতি অবশ্য তালেবানদের হলেও তারা সংখ্যায় ছিল অনেক বেশি। একের পর এক জনের টিমের সৈনিক মারা যেতে থাকে। জন আর আহমেদ একটি গর্তের ভিতরে আশ্রয় নেয়। তালেবানরা ছোট হ্যান্ড মোটর গান দিয়ে তাদের গাড়ি বহর ধ্বংস করে দেয়।
আহমেদ ও জন একটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তালেবানরা তাদের পিছু ধাওয়া করে। দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলতে থাকে। আহমেদ বেশ কয়েকবার হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। জন আর আহমেদ জঙ্গলের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হয়। জন আর আহমেদ জঙ্গলের অনেক গভীরে ঢুকে বিশ্রাম নেয়। জন বলে, আজ রাতটা আমরা এখানেই কাটাবো। কুইক রেসপন্স ফোর্স ঘটনাস্থলে এসে সৈনিকদের মৃতদেহ ও তালেবানদের মৃতদেহ দেখতে পায়। সেখানে তারা কোথাও জন আর আহমেদের কোনো খোঁজ পায়নি। তারা আমেরিকান সৈনিকদের দেহ নিয়ে ক্যাম্পে ফিরে যায়। পরদিন সকালে জঙ্গলের ভিতরে তালিবানরা জন ও আহমেদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। জন আহমেদকে ডেকে বলে, ক্যাম্প এখান থেকে 120 কিলোমিটার দূর, তবে আমরা যদি রাস্তা দিয়ে যাই 2 মিনিটের মধ্যে ধরা পড়ে যাব। তাই আমাদের জঙ্গলের ভিতরে পাহাড়ি রাস্তা ব্যবহার করে যেতে হবে। তুমি কি প্রস্তুত? আহমেদ বলে, ইয়েস স্যার। জনরা পাহাড়ের উপর থেকে পিছলিয়ে গড়িয়ে যত দ্রুত সম্ভব এগিয়ে যেতে চেষ্টা করে। পাহাড় থেকে নামার সময় আহমেদ তার বন্দুক হারিয়ে ফেলে। জন তাকে একটি পিস্তল দিয়ে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে পিস্তলটি আর হারিও না। তারা চুপিসারে খুব সাবধানে সামনে এগোতে থাকে আর একের পর এক তালেবান হত্যা করতে থাকে। এভাবে চলতে চলতে তারা একটি পরিত্যক্ত বাড়ি পেয়ে সেখানে আশ্রয় নেয় এবং সেখানে রাত কাটাবে বলে সিদ্ধান্ত নেয়। ভোরবেলা ওয়াকিটকির চাপা আওয়াজে জনের ঘুম ভাঙে। আহমেদকে বলে, ওয়াকিটকিতে তাদের কথাবার্তা শোনা যাচ্ছে, তার মানে তারা আমাদের খুব কাছে চলে এসেছে। জন খুব সন্তর্পণে ধীরে ধীরে গিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছিল। হঠাৎ একটি গুলি তার গায়ে এসে লাগে। জন মাটিতে আছড়ে পড়ে। চারপাশ থেকে তালিবানরা জনের দিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। জন প্রতিরোধ করার চেষ্টা করে আরও 2টো গুলি খেয়ে আহত হয়। তখন একজন তালেবান এসে জনের নিথর দেহ টেনে নিয়ে যায়। আরেকজন তালেবান জনকে মেরে ফেলতে চাইলে অপরজন তাকে শান্ত হতে বলে একে আমাদের জীবিত রাখতে হবে। তারপরও সে রাগের বশে জনের মাথায় রাইফেলের বাট দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জনের দেহ টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। একজন তালেবান উত্তেজিত হয়ে জনকে গালিগালাজ করতে থাকে। হঠাৎ করে গুলির শব্দ, আর একের পর এক তালেবান মাটিতে লুটিয়ে পড়ে। আহমেদ গাড়িতে থাকা শেষ তালেবানটিকে গুলি করে হত্যা করে আর মাটিতে পড়ে থাকা তালেবানদের নিকট থেকে গুলি করে তাদের মৃত্যু নিশ্চিত করে। জনের কাছে গিয়ে দেখে জনের শুধু চোখের পাতা ছাড়া শরীরের আর কোনো অংশ নাড়ানোর ক্ষমতা নাই। আহমেদ বলে, জন, আমরা অবশ্যই বাড়ি যাব। অনেক লম্বা যাত্রা, তবে রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না। রাস্তা দিয়ে যাওয়া আত্মহত্যার শামিল। তারা এতক্ষণে জেনে গেছে আমরা এখানে আছি। এরপর পিকআপ ভরে ভরে লোক আসবে আমাদের মারার জন্য। আহমেদ কিছু কাঠ দিয়ে একটি চৌকি বানিয়ে জনের শরীরটা তার উপর রেখে টেনে নিয়ে চলতে থাকে লম্বা একটি যাত্রার উদ্দেশ্যে, যেখানে পদে পদে বিপদ আর সবসময় তালেবানদের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়। রাতের বেলা জনের কাঁপুনি দিয়ে জ্বর আসে। আহমেদ জনকে সেবা সুস্থতা করে। এখানে তার পিতা থাকলেও হয়তো আহমেদের থেকে বেশি কিছু করতে পারতো না। আহমেদ জনের দেহ টেনে নিয়ে পাহাড়ি পাথুরি পায়ে চলা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ একটি তালেবানি গাড়ি দেখে লুকিয়ে পড়ে। আহমেদ একজন স্থানীয় আফগানির কাছ থেকে কিছু টাকা দিয়ে একটি গাড়ি কিনে নেয়। এরপর জনের শরীরটা গাড়িতে তুলে যাওয়া শুরু করে আমেরিকার ক্যাম্পের উদ্দেশ্যে। প্রতিমধ্যে কিছু তালেবান আকাশের দিকে ফায়ার করে আহমেদকে থামতে বলে। আহমেদ নিজের গামছাটি মুখের ওপর মাস্কের মতন ব্যবহার করে যাতে তালেবানরা তাকে চিনতে না পায়। আহমেদ গাড়ি থামালে তালেবানরা তাদের কাছে লিফট চায়। আহমেদের এখানে কিছুই করার ছিল না। ঝুঁকি নিয়েও তালেবানদের লিফট দিতে হলো। আহমেদ খুব সাবধানতার সাথে তালেবানদের প্রশ্নের জবাব দিচ্ছিল। গাড়ির পিছনে টেকে জনের নিথর দেহ। জন মৃত্যুকে খুব কাছ থেকে দেখছিল। অবশ্য এখানে তালেবানরা জনকে দেখতে পায়নি বা আহমেদকেও চিনতে পায়নি। এক জায়গায় থামতে বলে তালেবানরা সেখানেই নেমে যায়। আহমেদ হাঁপ ছেড়ে বাঁচে। গাড়িতে যাওয়া ঝুঁকি বুঝতে পেরে আহমেদ কিছু স্থানীয় আফগানির কাছ থেকে গাড়ির বিনিময়ে একটি হাতে টানা ঠেলা গাড়ি নেয়। আহমেদ আবার পায়ে হেঁটে যাত্রা শুরু করে। যাত্রাটা মোটেও সুখের ছিল না। যেখানে একজন মানুষ পায়ে হেঁটে চলাই খুব কষ্টসাধ্য, সেখানে আরেকজনের শরীর টেনে নিয়ে পাহাড়ি রাস্তা চলা অনেকটাই দুর্বিষহ। সাথে তালেবানদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয় তো আছেই। রাস্তায় এক জায়গায় ঠেলা গাড়ির চাকা আটকে যায়। আহমেদ সর্বশক্তি দিয়েও ঠেলা গাড়ি সামনের দিকে এগিয়ে নিতে পারছিল না। কষ্টে দুঃখে হতাশায় আহমেদ রাস্তার পাশেই কান্না করতে থাকে। অনেকক্ষণ কান্না করার পর মনটাকে শক্ত করে নিয়ে সমস্ত শক্তি এক জায়গায় করে এক ধাক্কায় গাড়িটিকে ছাড়িয়ে নিয়ে চলতে থাকে। পথ যতটাই দুর্গম, তার প্রাকৃতিক সৌন্দর্য ততটাই মনোরম। আহমেদ একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে দূর থেকে বাগরাম এয়ারবেস দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলে। আহমেদ চলতে চলতে একটি ছোট দোকানের সামনে বসে পড়ে। সেখানে থেকে একটি পানির বোতল কিনে জনের কিছুটা পানি খাওয়ায়। তখনই লক্ষ্য করে একটি তালেবানের গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। আহমেদ জনকে আবার ঢেকে দিয়ে সে চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। একজন তালেবানের সন্দেহ হয় কাপড়টি সরিয়ে দেখতে পায় জনকে, আর চোখের পলকেই আহমেদ 2জন তালেবানকে শুট করে মেরে ফেলে, আরেকজনকে গলা টিপে হত্যা করে। জন ক্যালি সবই তাকিয়ে দেখছিল, কিন্তু তার একটুও নড়াচড়া করার মতো ক্ষমতা ছিল না। আমেরিকান 2টি গাড়ি বহর এসে
আহমেদকে আটক করে, বলে মাটিতে শুয়ে পড়ো। আহমেদ বলে আমার সাথে একজন আমেরিকান সৈনিক আছে, হাতে টানা গাড়িতে দেখো। তারা হাতে টানা গাড়ি চেক করে জনকে চিনতে পারে। সাথে সাথে একটি হেলিকপ্টার নিয়ে এসে জন কেলিকে উদ্ধার করে। প্রায় 4 সপ্তাহ পরে জনের হাসপাতালে জ্ঞান ফেরে। সুস্থ হয়ে বাড়ি ফিরে জন আহমেদের খোঁজ খবর নিয়ে জানতে পারে সে তার পরিবার নিয়ে আত্মগোপনে আছে। তালেবানরা তার মাথার মূল্য নির্ধারণ করে দিয়েছে, তার মানে তার মাথার বিনিময়ে বেশ কিছু পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আহমেদ বর্তমান তালেবানদের মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে। আহমেদকে বাঁচতে হলে আফগানিস্তান ছাড়তেই হবে। এখন তার সবচেয়ে যেটি বেশি প্রয়োজন তা হলো আমেরিকান ভিসা। জন 20 দিন ধরে আমেরিকান ভিসা এজেন্সির সাথে কথা বলে আহমেদের ভিসা তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করে, কিন্তু তারা তাকে জানায় ভিসা পেতে প্রায় 9 মাস সময় লাগবে। জন বলে 9 মাস সময় আহমেদের হাতে নেই। 9 মাস আফগানিস্তানে থাকলে আহমেদ সেখানে মারা যাবে। আমেরিকান এজেন্সি ভিসার কোনো গ্যারান্টি দিতে পারে না। জন ফ্রাস্ট্রেটেড হয়ে এজেন্সির ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করার হুমকি দেয়। এই 20 দিন যাবৎ জন বারবার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে আর আহমেদের পরিবারকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। জন সিদ্ধান্ত নেয় সে আবার আফগানিস্তানে ফিরে গিয়ে আহমেদকে উদ্ধার করে নিয়ে আসবে। সেই মোতাবেক সে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়। তার স্ত্রী বলে, জন তোমাকে আবার ফিরে আসতেই হবে। অপরদিকে আহমেদ তার পরিবার নিয়ে তালেবানদের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম করতে থাকে। এক স্থান থেকে অন্য স্থানে নবজাতক সন্তান ও স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়ায়। জন তার কর্নেলের সাথে দেখা করে বলে, আপনি জানেন কর্নেল আমি এখানে কেন এসেছি? কর্নেল বলে, তুমি ভিসা এজেন্সিকে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছো, তারা আমার কাছে রিপোর্ট করেছে। জন বলে, আপনাকে যেভাবেই হোক ভিসা করিয়ে দিতেই হবে। আপনার কি মনে আছে কর্নেল, 8 বছর আগে আমি আপনার জীবন বাঁচিয়েছিলাম? আপনি শুধু আমার এইটুকু কাজ করে দিন। কর্নেল জনের কথায় সম্মতি জানালে জন সাইবার টিমের হেড পার্কারের কাছে গিয়ে আহমেদের উদ্ধারের জন্য ডিল করে। পার্কার বলে, তুমি 3 দিন অপেক্ষা করো, তারপর আহমেদ ও তোমাকে বাড়িতে পৌঁছে দেব। জন বলে, এত সময় আহমেদের হাতে নেই, তুমি তাড়াতাড়ি কিছু করো। পার্কার বলে, উপরের অর্ডার আছে এক ইউএন ডিপ্লোম্যাটকে সিকিউরিটি দেওয়ার, তাই 3 দিনের আগে আমাদের পক্ষে আহমেদকে খুঁজে উদ্ধার করা সম্ভব নয়। তুমি এক কাজ করো, তুমি আহমেদ ও তার পরিবারকে খুঁজে বের করো, তারপর আমাদের জানিও, আমরা যথাসময় গিয়ে তোমাদের উদ্ধার করে নিয়ে আসব। পার্কার একটি গাড়ি, একটি স্যাটেলাইট ফোন, একটি রাইফেল ও কিছু গুলি বারুদ দিয়ে আহমেদের ভাই আলীর সাথে দেখা করতে বলে। আলী জানে আহমেদ এখন কোথায় আছে। শেষে বলে, জন মাত্র 72 ঘন্টা, আমি হলে এখন যেতাম না। কিছুই না বলে জন গাড়ি নিয়ে চলে যায়। যেতে যেতে এক জায়গায় ম্যাপ মিলিয়ে নেয়। আলীর সাথে দেখা করে আহমেদ লোকেশন জানতে পারে। আলী বলে, তোমার গাড়ি নিয়ে সেখানে যেতে পারবে না, রাস্তায় অনেক বিপদ। আমি তোমার জন্য একটি ব্যবস্থা করেছি। আহমেদ আর মাত্র 2 দিন সেখানে থাকবে, তারপর অন্যত্র চলে যাবে। তাই এখনই রওনা দাও, হয়তো আহমেদকে পেতে পারো। অনেক টাকা পুরস্কার রেখেছে তালেবানরা আহমেদের মাথার বদলে। আলী নিজের লোক দিয়ে জনকে একটি ট্রাকে তুলে দেয়। জনকে নিয়ে ট্রাক ড্রাইভার আফগানিস্তানের পাহাড়ি রাস্তা ধরে গাড়ি চালাতে থাকে। সামনে তালেবান চেকপোস্ট পড়লে জন লুকিয়ে পড়ে। এমনিভাবে একটি চেকপোস্ট পার হয়ে যায়। সামনে আর এক জায়গায় 2 জন তালেবান ট্রাকের ভিতর ঢুকে চেক করতে চাইলে ড্রাইভার ঘুষ দিতে যায়, কিন্তু সে ঘুষ নেয় না, বরং তার জামার কলার ধরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন জন ভেতর থেকে গুলি করে 2 জন তালেবানকে হত্যা করে। দূরের গাড়িতে থাকা একজন তালেবান গুলির শব্দ শুনতে পায়। ট্রাক ড্রাইভার আর জন দেহ দুটো পানিতে ফেলে দেয়। বাইনোকুলার দিয়ে গাড়ির ভিতরে থাকা তালেবান সেই দৃশ্য দেখে এবং জনকেও সে চিনতে পারে। সাথে সাথেই ফোন দিয়ে হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। হেডকোয়ার্টার থেকে তাকে বলা হয় ট্রাকটির উপর সর্বদা নজর রাখতে। সেই মোতাবেক তালেবান জনদের ট্রাক ফলো করতে থাকে। প্রতিমধ্যে জনের কাছে কর্নেলের কল আসে। কর্নেল বলে, ভিসা রেডি পুরো পরিবারের জন্য, আমি পার্কারের হাতে সেটি পাঠিয়ে দিচ্ছি। পরদিন সকালে তারা গন্তব্যে পৌঁছে দূর থেকে আহমেদকে দেখে। জন পার্কারের কাছে ফোন দিলে পার্কার তাদের লোকেশন ট্র্যাক করে এবং বলে উত্তর দিকে একটি ড্যাম্প আছে, সেখানে আহমেদ ও তার পরিবারকে নিয়ে যাও, 2 ঘন্টার মধ্যে আমি তোমাদের উদ্ধার করে নেব। জন আহমেদের সাথে দেখা করে। আহমেদ বলে, আমাকে খুঁজে পেতে তোমাকে অনেক সমস্যা পোহাতে হয়েছে তাই না? জন বলে, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। আহমেদ তার স্ত্রীকে জনের সাথে পরিচয় দিয়ে বলে, জন আমাদের নিতে এসেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পিছু করতে থাকা সেই তালেবান জন আর আহমেদকে একসাথে দেখে হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তালেবানরা গাড়ি বহর নিয়ে বেরিয়ে পড়ে। যখন ড্যামের কাছাকাছি তখন ট্রাক ড্রাইভার দেখতে পায় তালেবানরা তাদের পিছু ধাওয়া করছে। সে জনকে বিষয়টি জানিয়ে দেয়। জন গুলি করে একটি গাড়ি অকেজো করে দেয় এবং টানেলের মুখে ট্রাক আড়াআড়িভাবে রাখে। তেলের ট্যাঙ্কারে একটি গ্রেনেড রেখে দেয়। গ্রেনেড বিস্ফোরিত হয়ে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। কিছু তালেবান গাড়ি থেকে নেমে জনদের দিকে এলোপাতাড়ি গুলি করে। জনরাও একের পর এক তালেবানকে গুলি করে হত্যা করতে থাকে। জন গুলি করে কভার দিলে আহমেদ ও তার পরিবার এগিয়ে যায়, আর আহমেদ গুলি করে কভার দিলে জন এগিয়ে যায়। ড্যামের মাঝের অংশে পৌঁছে একটি ছোট্ট ঘরে আহমেদের বউ ও বাচ্চাকে রেখে দেয়।
জন আর আহমেদ দরজার মুখে কভার নিয়ে গুলি করতে থাকে, আর অপর পাশে ট্রাক ড্রাইভার। তালেবানরা ছিল সংখ্যায় অনেক বেশি। জনরা তাদের কয়েকজনকে হত্যা করে আবার গাড়ি নিয়ে বেশ কিছু তালেবান হাজির হয়। পার্কারকে ফোন দিলেও কোনো উত্তর পায় না। জনের গুলি বারুদ শেষ হয়ে যায়। তারা হতাশায় নির্বাক হয়ে যায়। জন একবার আহমেদের দিকে, একবার তার স্ত্রীর দিকে তাকায়। একমাত্র ট্রাক ড্রাইভার একাই লড়ে যাচ্ছিল। সেও গুলি লেগে আহত হয়। মনে হচ্ছিল তাদের জীবন প্রদীপ নিভে যাবে। ঠিক তখনই বোমা বিস্ফোরণের শব্দ। পার্কারের টিম বিমান নিয়ে এসে গুলি করে ড্যামের উপরে থাকা সকল তালেবানদের মেরে ফেলে। অবিরত গুলি আর বোমা বর্ষণ করে। কিছু তালেবান প্রাণের ভয়ে পালিয়ে যায়, বাকিরা নিহত হয়। পার্কার সবাইকে উদ্ধার করে হেলিকপ্টারে তোলে। জনের হাতে আহমেদ ও তার পরিবারের ভিসার কাগজপত্র দেয়। পরবর্তীতে একটি সামরিক বিমানে করে জন ও আহমেদ আফগানিস্তান ছেড়ে রওনা দেয় আমেরিকার উদ্দেশ্যে। আর একে অপরের দিকে তাকিয়ে হয়তোবা ভাবতে থাকে, আমরা পেরেছি মৃত্যুকে জয় করতে। এখানে মুভির শেষ হয়, আর আমরা দেখতে পাই বাস্তবের জন কেরলি ও আহমেদকে।